Santos. পৃথিবী যখন ভেবেছিল নেইমারের গল্প শেষ, ঠিক তখনই ব্রাজিল আবার তাকে ডাক দিল। নেইমার আবার বিশ্বকাপ স্কোয়াডে। এটা কি তার শেষ সুযোগ, নাকি ইতিহাস গড়ার শুরু? ছোটবেলায় ব্রাজিলের রাস্তায় একটা ছেলে বল পায়ে দৌড়াতো। স্বপ্ন ছিল একটাই, একদিন পুরো পৃথিবী তাকে চিনবে। তারপর সেই ছেলেটা হয়ে উঠল কোটি মানুষের আবেগ, নেইমার জুনিয়র। ড্রিবল, হাসি, জাদু। নেইমার শুধু ফুটবল খেলেনি, মানুষকে আনন্দ দেওয়া শিখিয়েছিল। কিন্তু ফুটবল সবসময় রূপকথা হয় না। একটা ইনজুরি, একটা কান্না, একটা হার ধীরে ধীরে বদলে দিল সবকিছু। 2014 বিশ্বকাপে যখন স্ট্রেচারে করে মাঠ ছাড়ছিলেন নেইমার, পুরো ব্রাজিল কেঁদেছিল। 2022-এ ক্রোয়েশিয়ার সাথে হারের পর তার চোখের জল দেখে মনে হচ্ছিল এটাই হয়তো শেষ। মানুষ বলতে শুরু করেছিল নেইমারের যুগ শেষ। কিন্তু কিংবদন্তিরা কখনো এত সহজে শেষ হয়ে যায় না। আজ যখন কার্লো আনচেলত্তি ব্রাজিল বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলেন, একটা নাম আবার পুরো পৃথিবীকে থামিয়ে দিল। নেইমার আবার ফিরছে। এটা শুধু স্কোয়াডে অ্যানাউন্সমেন্ট না, এটা একটা অসমাপ্ত গল্পের নতুন অধ্যায়। হয়তো এটা তার শেষ বিশ্বকাপ, শেষবারের মতো ব্রাজিলের জার্সি গায়ে জড়ানো, শেষবারের মতো স্বপ্ন ছোঁয়ার চেষ্টা। কারণ ফুটবল তাকে অনেক কিছুই দিয়েছে, কিন্তু একটা জিনিস এখনো বাকি, বিশ্বকাপ। আর যদি সত্যি এটা নেইমারের শেষ নাচ হয়, তাহলে পুরো পৃথিবী সেই নাচটা দেখার জন্য মুখিয়ে থাকবে। কারণ কিছু খেলোয়াড় শুধু খেলোয়াড় না, এটা একটা প্রজন্মের অনুভূতি। আর নেইমার সেই ব্রাজিলের শেষ জাদুকর।